লোহিত সাগরে আবারও গর্জে উঠেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুতি বিদ্রোহীরা। ইরাকি সন্ত্রাস বিরোধী যোদ্ধাদের সহযোগিতায় নতুন করে ৩টি সফল অভিযান চালিয়েছে তারা। হুতি বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গত সোমবার এই অভিযানের কথা ঘোষণা করে বলেন, আল মাওয়াসি গণহত্যার প্রতিবাদে অভিযানগুলো চালানো হয়েছে। তিনি বলেন, লোহিত সাগরে বেনতলি ১ নামক জাহাজে প্রথম হামলাটি চালায় ইয়েমেনের নৌবাহিনী, বিমান বাহিনী ও ক্ষেপণাস্ত্র বাহিনী। এ হামলায় বেশ কয়েকটি ড্রোন বোট, ড্রোন বিমান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। জেনারেল সারি জানান, দ্বিতীয় অভিযানটিও চালানো হয় লোহিত সাগরে। ওই অভিযানে একটি ড্রোন বোট দিয়ে চিউস লায়ন নামক তেল ট্যাঙ্কারে হামলা চালানো হয় এবং ড্রোনটি নিখুঁতভাবে ট্যাঙ্কারটিতে সরাসরি আঘাত হানে। ইসরায়েলি বন্দর অভিমুখে জাহাজ চলাচলের ওপর হুতিরা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা লঙ্ঘন করার দায়ে ওই দুটি জাহাজে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ইয়াহিয়া সারি। গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর অর্থাৎ ২০২৩ সালের ৭ অক্টোবর ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যা এখনও চলমান। হুতি মুখপাত্র আরও জানান, তৃতীয় অভিযানটি চালানো হয়েছে ভূমধ্যসাগরে এবং ওই হামলায় ইরাকি সন্ত্রাস বিরোধী যোদ্ধারা ইয়েমেনকে সহযোগিতা করেন। এছাড়া গত সোমবার ভূমধ্যসাগরে অলিভিয়া নামক জাহাজে সফল হামলা চালানো হয়। জেনারেল সারি জাহাজটির পরিচয় প্রকাশ না করলেও জাহাজ ট্র্যাকিং সংস্থা ভেসেল ফাইন্ডার বলেছে, অলিভিয়া হচ্ছে সাইপ্রাসের পতাকাবাহী রাসায়নিক ও তেলজাত সামগ্রীর ট্যাঙ্কার। ট্যাঙ্কারটি ইসরায়েলের মধ্যাঞ্চলীয় অ্যাশদোদ বন্দরে নোঙর করা ছিল এবং এটি ১৩ জুলাই পূর্ব ভূমধ্যসাগরের দিকে যাত্রা করেছিল। জেনারেল সারি আরও বলেন, গত শনিবার গাজার আল মাওয়াসি এলাকার নিরাপদ অঞ্চলে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ওই ৩ অভিযান চালানো হয়েছে। সেই হামলায় অন্তত ৯১ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। মূলত গাজার বিরুদ্ধে ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে গত নভেম্বরের মাঝামাঝি থেকে হুতিরা লোহিত সাগর পাড়ি দেওয়া জাহাজগুলোতে ঘন ঘন হামলা শুরু করে। এছাড়া বাব আল মান্দাব প্রণালী এবং অ্যাডেন উপসাগরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে তারা, যার ফলে গত বছর নভেম্বর থেকে জাহাজ কোম্পানিগুলো দক্ষিণ আফ্রিকার চারপাশে দীর্ঘ এবং আরও ব্যয়বহুল রুটে জাহাজ পরিচালনা করতে বাধ্য হচ্ছে।